কোন যাচ্ছে শালা আসিয়ার ধর্ষণকারী, হ্যাঁ শালা এর আসিয়ার ধর্ষণকারী, সি 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 শালার ফাঁসি হওয়া উচিত। জানি ও হচ্ছে আসিয়ার ধর্ষণকারী, ওর জনসম্মুখে ফাঁসি হওয়া উচিত। আয় তারপরে দেখতেছি, ভিতরে আয়, সারার কাছে আয়, তারপর দেখতেছি ওরা ধর্ষণকারী শামুক। আসসালাম, কে স্যার? এই সেই আসিয়ার ধর্ষণকারী স্যার। এই রোজা রমজান মাসে আলাদ মাদাসদের মাজা আচ্ছা দেখেন দাদা মাদাসদের বাসকা এমন শাস্তি দিয়ে তোর মুখ থেকে জওয়ান বের করে নিয়ে জি স্যার। ও সাচির থেকে এমন ভাবে সাচির তৈরি করে দিতে আদা আছো ও শাস্তির সকলদের ভিতরে বাধা শুধু ঠিক জি স্যার, ঠিক আছে স্যার। আমার বাইরে চুপ জনতা ফাঁসির জন্য নিষেধ করতে স্যার। এখন এত কোন দিক যাক, তো মুখ থেকে তো শিকার দেওয়া নেয়। ঈশা বরস ঘুমাচ্ছ, ছা কি করে গেল খেয়াল করিস নি? হ্যাঁ, আসিয়া ধর্ষণ কেন করেছিস? আচ্ছা পানি 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 তো পানি তো দেব রে, পানি দেবো না? এই হাত দিয়ে আপনি আছে আপ করেছিস না? আমি মাঝের এই হাত রাগ করলাম। বল আছে প্রশ্ন রেখে রাখি আছে, বল বলেন। আমি জানিতে কোনো ধরনের যদি লোকসভা কথা বলার চেষ্টা করিস তাহলে কিন্তু বিসি থাকবে না। ঠিক পাইছিস? আসিয়া দর্শনের সময় কিরা বিনা ছিল সত্য করে বল। তাপ করবি পুঁটি মাছ বুঝে পেলে ঠিক মতো বলবি। এই পশুর তো কাঁধে তুই একাই ছিলি না, তোর এই যে ছেলের কথা এবং আর একজনের কথা, এই দুজনের কথা ভাসতেছে, কি অংশ সত্যি করে বল। এখন বুঝতে পারতেছিস যে কে পাপ, এখন ঠিক পাচ্ছিস যে এরে পাপ। যখন তো মুভিক্তি এবং প্রমাণ হয়ে গেছিল দেশে কত প্রকৃতলয় রাজ্যে, সেখানে সারা তুমি জেনে ভাবতে রোজা মাখনের সময় তোমার বাড়িতে এক আত্মীয় আসছে 8 বছর বয়স লেটা, তুই সেই মেয়েটা করে এত না কেউ ঘুরতে লাগবে না? আছে ওপর কঠোর নির্যাতন গলি ফিরেছিলাম স্যার। আর এই নির্যাতন এতটাই বইল করে ফেলেছিলাম যা সে মৃত্যু সন্ধ্যা সেই দিকে আমি খুব ভয় পাইছিলাম স্যার। ভয় পাওয়ার পরে এবার লোকজন আমাকে দেখে ফেলছে সব ঠিক পেয়ে যাচ্ছে। আমি নিজেকে বাঁচানোর জন্য, নিজেকে সেভ করার জন্যে পড়াচ্ছেন স্যার, কিন্তু এই পড়ার পরও আপনাদের হাতে ধরা মরতে গেলে স্যার। অপরাধী যে অপরাধ করে ঘুমাইসবে ছাড় পাই না রে চাতন, ছাড় পাই না। তুই নিজের মুখে স্বীকারোক্তি করলে আসিয়াকে তার মতো বাঁচতে দিসনি, তেমনি আইনি ধারায় বাংলাদেশ সংবিধান অনুযায়ী তোকেও কঠোর থেকেও কঠোরতম
বিচারের সম্মুখীন আমি মাঝে করে দেব। প্রস্তুতি থাক। বাংলাদেশ দণ্ডবিধির ৩৪৪ ধারা মোতাবেক আসিয়ার ধর্ষণকারী পুলিশের কাছে যে জবানবন্দি দিয়েছে এবং ঘটনার সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মহামান্য আদালত অবশ্যই সর্বোচ্চ শাস্তি দেবেন, এটাই সমস্ত দেশবাসীর প্রত্যাশা। আসুন আমরা বিকৃত মন মানসিকতা পরিহার করে এই ধরনের জঘন্য অন্যায় পাপ কাজ থেকে বিরত থাকি এবং ধর্ষণ প্রতিরোধে সোচ্চার হই। আর যেন আমার কোনো বোনকে আসিয়ার মতন অকালে ঝরে না পড়তে হয়।